নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা চলেছি টাকির উদ্দেশ্যে। বাড়ি থেকে মায়েদের নিয়ে রওনা দিয়ে দিলাম। এখন সোজা দিল্লি রোডে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন চলেছি দিল্লি রোড ধরে। আপনারা যেমন দেখছেন চুঁচুড়ো পেরিয়ে এসেছি, ব্যান্ডেলও পেরিয়ে এসেছি, এবার সামনে মগরা থেকে আমরা ফ্লাইওভার পাবো, যেটা আপনারা অনেকেই জানেন যে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা বর্ধমান আর বাঁ দিকটা নিতে হবে, যেটা ঘুরে আপনাকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে তুলে দেবে। এই সামনেই ফ্লাইওভার, এখানটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে, কিন্তু বাঁ দিক নিতে হবে কল্যাণী যাওয়ার জন্য। এই যে সামনেই দেখুন, আমি ব্রিজ থেকে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা। আর আজকে আমার ইচ্ছে আছে কল্যাণী যাওয়ার পুরো রাস্তাটা ডিটেলস আপনাদের দেখাবো। এই এসে গেলাম, এখান থেকে ডান দিক চলে যাচ্ছে বর্ধমান দেখুন সামনে, আর আমি বাঁ দিকটা নেবো কল্যাণী যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটার কথাই বলছি, দেখুন এখানে সিগন্যাল করে দেওয়াও আছে, ঘুরে আপনাকে একবারে রাস্তাটা পুরো কল্যাণীতে নিয়ে যাচ্ছে। এই দেখুন এই বাঁ দিকটা চলে যাচ্ছে, বাঁ দিকটা দেখো, এইটা চলে গেল STK যারা নবদ্বীপ যাবেন, আর আমরা এইদিকে সোজা যাব। আমরা এই সোজা যাচ্ছি, এইটাই সোজা যাচ্ছে আমাকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে যে ব্রিজটা রয়েছে সেটারই বদলে একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে গঙ্গা নদীর ওপর, সেই জন্য এখানে কিন্তু রাস্তার কন্ডিশন এখন খারাপ। হ্যাঁ, কোনটা গো? এইটাই তো, এই রাস্তাটাই আমার মনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে তুলছে। দেখুন আমি তো এখানটা ঠিক চিনি না, GPS ধরে যাচ্ছি আর কি, জিপিএসটাকে অন করে। হ্যাঁ, ব্যারাকপুর চলে যাচ্ছে, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী ব্যারাকপুর রাস্তা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে চলুন এই রাস্তা ধরেই যাব। এখানে টোল এসে গেছি ঈশ্বরগুপ্ত সেতুতে, এবার এখানে টোল দিতে হবে মনে হয়। 10 টাকার টোল ট্যাক্স নিল এই ঈশ্বরগুপ্ত সেতুতে, আর পাশেই দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে বড় বড় ক্রেন। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এইবার এখান থেকে বেশ কিছুটা গিয়ে আমাকে GPS যেমন দেখাচ্ছে বাঁ দিক নেবো, বাঁ দিক নিয়ে আমি ব্যারাকপুর অবধি যাব না, তার আগেই আমাকে বাঁ দিকে সার্ভিস লেনে নেমে যেতে বলছে। চলুন দেখা যাক। অ্যাজ পার জিপিএস আমাকে কিন্তু সামনেই যে বাঁ দিকের কাটটা রয়েছে সেইটা নিতে হবে। এইখান থেকে আমি সার্ভিস লেনে নেমে এলাম। ওকে, এই হচ্ছে রাস্তা, চলে গেল কল্যাণী এক্সপ্রেস। আমি ছেড়ে বেরিয়ে এলাম,
এইখান থেকে আমাকে আরেকটুখানি গিয়ে কত 180 মিটার গিয়ে আমাকে কিন্তু আবার বাঁ দিক নিতে হবে। হ্যাঁ, এইখান থেকে আমাকে দেখুন এইখান থেকে বাঁ দিক নিতে বলছে। এই রাস্তাটাই সোজা সোজা যাবে। আমি আর ব্যারাকপুর অবধি গেলাম না, এইখান থেকে আমি বাঁ দিক নিলাম, এই রাস্তা। এইটা বাস রুট। হ্যাঁ, এবার আমার সিঙ্গেল লেন রোড হয়ে গেল আর কি। এই পথে এখন সোজা 3 কিলোমিটার যেতে হবে বলছে। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমে এলাম, ঠিক নাবার জায়গাটায় আপনাদের কতটা ভালো দেখাতে পারলাম জানি না। আর এখন তো এই একটা সিঙ্গেল লেন ধরে চলেছি, ওইখানটা একটু খেয়াল রাখবেন। জিপিএস যেমন দেখালো ব্যারাকপুর না গিয়ে, ব্যারাকপুর থেকেও যাওয়া যায়, ব্যারাকপুর থেকে নেবেও আপনি বাঁ দিক নিতে পারেন, কিন্তু তার আগে আমাকে দেখালো আমার এটায় প্রায় 10-12 কিলোমিটার সেভ হয়ে যাবে দেখাচ্ছে আর কি জিপিএস। তো সেই জন্য এই রাস্তাটা নিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেতে যেতে কিন্তু এই বাঁ দিকের সার্ভিস লেনটা একটু খেয়াল রাখবেন। আর এই হচ্ছে ডান দিক, এই সরি সামনের রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, এই লেন ধরে চলেছি। আর এই প্রাকৃতিক মানে পরিবেশটা খুব সুন্দর এখানে, সকালবেলা বলে আমি বেশ ফাঁকা ফাঁকাও পাচ্ছি। এইটা বোধহয় বাস রুট, এখানে বাস সার্ভিস আছে আমার শুনলাম, আমি এখনও দেখিনি বাস। চলুন তাহলে যাওয়া যাক। এবং আমার আজকের ভিডিওতে ইচ্ছে আছে আপনাদের রাস্তাটা সম্পর্কে খুব ভালো করে দেখাবো ডিটেলসে। আমি বাংলায় কোনো সেরকম ইউটিউবে দেখলাম না যে একদম পুঙ্খানুপুঙ্খ রাস্তার বিবরণ দিয়েছে, সেটা আমি একটু দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে আমরা জিপিএস ফলো করে একেবারে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব নেক্সট টার্ন আসাম। এইখান থেকে আমি ডালখোলা, কি রোডটা ছিল, ডালখোলা বকখালি, ডালখোলা বকখালি রোডে উঠছি ডান দিকে। এই দেখুন এক্সপ্রেসওয়ে থেকে নেবে এসে একটা কানেক্টিং রোড ধরে এলাম প্রায় 6 কিলোমিটার মনে হয়। এসে এইমাত্র আমি উঠলাম ডালখোলা বকখালি, এটা বলছে ন্যাশনাল হাইওয়ে 12। এখানে আমার 1.6 কিমি যেতে হবে, গিয়ে তারপর আমি নৈহাটি হাবড়া রোডটা পাবো, সেটাই বোধহয় ডাইরেক্ট আমাকে টাকি নিয়ে যাচ্ছে। এই রাস্তা ধরে চলুন যাই। এখন 1.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। এই দেখুন এবার সামনে এসে গেছি, এইখান থেকে আমাকে জিপিএস দেখাচ্ছে যে আমাকে বাঁ দিকে নিতে হবে, সেইটাই বোধহয় নৈহাটি হাবড়া রোড। আচ্ছা, এই যে রাস্তাটা ধরে এলাম এই রাস্তাটা সম্পর্কে বলি। রাস্তা এখন যেটা দেখছেন এটা কিন্তু পরিষ্কার সুন্দর রাস্তা, কিন্তু পিছনে হয়েছে কি প্যাচওয়ার্ক ভালো হয়নি, ফলে খাবলা খাবলা হয়েছে রাস্তাটা, যার জন্য কিন্তু গাড়ি চালিয়ে খুব একটা আরাম পাওয়া গেল না। এইবার এইখান থেকে আমি বাঁ দিক নেবো, দেখুন নৈহাটি হাবড়া রোড। এই হচ্ছে ক্রসিং। এখানে তো আমি সিগন্যাল কোথাও বুঝতে পারলাম না, এখানে কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা আমি আচ্ছা নৈহাটি হাবড়া রোড, এইটাই বোধহয় ডাইরেক্ট 11 কিলোমিটার যেতে বলছে এই রাস্তাটা ধরে। হ্যাঁ, আমাদের এবার একটু কোথাও ব্রেকফাস্ট করতে হবে, দেখা যাক কোনো একটা ভালো একটু দোকান দেখতে পেলে সেখানে আমরা দাঁড়াবো। ব্রেকফাস্টটা করা হয়নি আজকে আমাদের। তো এই রাস্তা এখন 11 কিলোমিটার চলবো। ওকে, হ্যাঁ আচ্ছা, এই যে রাস্তাটায় যাচ্ছি আমি এখন নৈহাটি হাবড়া রোড, রাস্তার কন্ডিশন দেখুন খুব ভালো। এখনো পর্যন্ত আমি চলে এলাম, আর বাকি আছে প্রায় 7 কিলোমিটারের মতন বাকি রয়েছে। আর আমি সকাল 8টায় স্টার্ট করেছি, 9টা 25, আর আমার লাগবে 1 ঘন্টা 57 মিনিট মতন দেখাচ্ছে, যদিও আমি অত্যন্ত স্লো চলছি। 47 থেকে 50-র মধ্যেই আছে আমার মাইলেজ আর কি, কিলোমিটার। আর আমি মাইলেজ এখনো পর্যন্ত পাচ্ছি 14.4, সেটা একবার আপনাদের দেখাই। তো আমরা এইখানে এখন
একটু দাঁড়ালাম এই রাস্তার ওপরেই, পিছনে একটি হিন্দু ধাবা দেখতে পেয়েছি, এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার যাত্রা শুরু হবে। চলুন তাহলে বেরোই। এই হচ্ছে রাস্তা, গাড়িটা একদম বেঁকে আছে, পড়ে যাবে না তো, বেশি সাইডে হয়ে গেল না, ঠিকই আছে। এই দেখুন রাস্তার দৃশ্য খুব সুন্দর, এইটা সোজা চলে যাচ্ছে এর দিকে আপনার, আমরা টাকির দিকে যাব। আর এই হচ্ছে এদিক দিয়ে এলাম, নৈহাটি এইদিকে 19 কিলোমিটার দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার হিন্দু হোটেল, যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য এলাম। এখানে এই সমস্ত বিভিন্ন আইটেমসগুলো রয়েছে, এখানে মেনু কার্ডটা রয়েছে, আমি একবার দেখিয়ে দিই। তবে এই জায়গাটাতে যে আপনি মোটামুটি খাওয়ার ভালো জায়গা বোধহয় এটাই হতে পারে। খাওয়ার কোয়ালিটিটা কেমন সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি, আগে খাবার দেখি কি অর্ডার দিল মা। আর এই হলো মেনু কার্ড মোটামুটি। চলুন, এই হোটেল। কচুরি আর আলুর দম। এসে গেছে কচুরি, তার সাথে 2 পিস আলুর দম, 2 পিস কচুরি আর 2 পিস আলুর দম নিয়ে মনে হয় 10 টাকা, তাই তো? চলুন টেস্ট করে জানাচ্ছি। একেবারে হাতে গরম ভেজে দিলেন ওনারা। বাবা, তরকারিটা পুরো তেল ভর্তি। দেখুন আঙুলে কিরম তেল লাগছে, টেস্ট করে জানাচ্ছি আপনাকে, একদম মাংসের ঝোলের মতো। আমরা এই আবার বেরিয়ে পড়লাম। এখানকার ফুড কোয়ালিটি সম্পর্কে আমি বলবো যথেষ্ট ভালো। এই রাস্তার ওপর হিন্দু হোটেল বলে যেটা রয়েছে, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, রেকমেন্ডেড থাকবে, পেইড প্রমোশন নয়। আর যথেষ্ট সস্তা, মানে এক প্লেটে 2টো কচুরি থাকছে, 2টো আলু দিয়ে তরকারি থাকছে 10 টাকা, এবং খুব সুন্দর টেস্ট। আমরা একটু চা খেলাম, চাও খুব ভালো। এই হচ্ছে সোজা গিয়ে এইখান থেকে আমাকে দেখাচ্ছে ডান দিকে বসিরহাট রোড। বসিরহাট রোডটা নিই। এতক্ষণ যে রাস্তাটা এলাম একদমই সিঙ্গেল রোড, এবং খুব ভিড়, কনজেশন রয়েছে, বাম্পার রয়েছে, রাস্তাটা ভালো না, মানে সময় অনেক লেগে যাচ্ছে। এই হচ্ছে বসিরহাট রোডে উঠে পড়েছি আমি এখন। এবার এখানে বসিরহাট রোড 17 কিলোমিটার যেতে হবে। রোডের কন্ডিশন বেশ ভালো, বসিরহাট রোড নিয়ে সমস্যা নেই। কিন্তু ঠিক বসিরহাট রোডের আগে যেটা আপনাকে বলছিলাম, সেই জায়গাটা কিন্তু রাস্তার কন্ডিশন একদম ভালো না, ভালো কনজেশন রয়েছে, এবং একদম পুরো বসতি এলাকার মধ্যে দিয়ে আমাকে গুগল নিয়ে এলো। হাবড়া বসিরহাট রোড, এইখান থেকে এই বাঁ দিকটা মনে হয়। এই রাস্তাটা কোথায় চলে যাচ্ছে কে জানে, আমার এই দিকের রাস্তা সম্পর্কে একবারই ধারণা নেই। এই সোজা এখন দেখাচ্ছে আর 19 কিলোমিটার, 5 কিলোমিটার। আচ্ছা, এই রাস্তা ধরে 5 কিলোমিটার যেতে হবে, টোটাল বাকি 19 কিলোমিটার। টাকি রোডে উঠে পড়েছি, আর 14 কিলোমিটার দেখাচ্ছে 30 মিনিট। জাস্ট একটুখানি আগে পেছনে, আমি ক্যামেরাটা অন করতে পারলাম না, ডান দিকে আমাকে নিতে হলো, টাকি রোডে উঠলাম। 7 কিলোমিটার রাস্তার বাকি। পুরো রাস্তায় প্রচণ্ড কনজেশন ছিল, পুরো রাস্তাটা। এইখানে এসে একটু ফাঁকা পেয়েছি, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ এসে একটু ফাঁকা পেলাম। আর দেখুন 6.7 কিলোমিটার বাকি। পুরো রাস্তাটা বসিরহাট বলুন, কি কনজেশন। তবে আজকে উইকডে যেহেতু, ফলে সেই কারণেই হয়তো প্রচন্ড কনজেশন পেলাম। মা পিছনে ফোনে কথা বলছেন।
পরিস্থিতি। এই এখান থেকে বাঁদিক নেবো, এই বাঁদিকটাই নিতে হবে। এটা টাকিঘাট রোড বলছে। আমরা 4 বছর আগে এসেছিলাম এবং সেই ভিডিও আমার এখানে আই বাটনে আপনারা পেয়ে যাবেন। তখন কিন্তু রাস্তার কন্ডিশন অনেক খারাপ ছিল, আর এখন রাস্তার কানেকশন অনেক ভালো। আচ্ছা, আমরা টাকি পৌরসভা পেরোলাম ডান দিকে, আর 3 মিনিট সামনে। মোটামুটি পুরো রাস্তাটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। এই এসে গেছি জাস্ট, আর সোজা দেখাচ্ছে 850 মিটার গেলেই আমি টাকি ওই রাজবাড়ি ঘাট যেটা বলে সেটা পেয়ে যাব, এবং ওখানেই পার্কিং ডান হাতে। মানে আগের বার আমি দেখেছিলাম, এখন চলুন দেখি পার্কিংটা কোথায় দিচ্ছে। ঠিক আছে, সবসময় কথা বলছি না, একদম চলে এসেছি ওই কারণে মানে বলছে। এই একবার এসে গেছি, এই জায়গাটা আমি রাখছি অন। এখন তো ইংলিশ ঠিক আছে। খুব মানে রাস্তার অবস্থা খুব মানে খুবই ন্যারো আর কি, একটা ট্যুরিস্ট স্পট, সেই অনুযায়ী রাস্তাটা বড় কনজেশন রয়েছে, এই জন্যই সময়টা বেশি লেগে গেল। কিন্তু এমন কিছু দূর রাস্তা নয়, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম সরু রাস্তা, টোটোর চাপটা বেশি রয়েছে, ফলে চালানো যাচ্ছে না। এইটাই হয়েছে সমস্যা এখন। দেখুন কিরম ভাই টোটো দাঁড়িয়ে আছে, আর একটা টোটো আসছে। এই যে সমস্যা, পুরো রাস্তাটাতে এরকম মানে পাড়ার রাস্তা টাইপের আর কি এটা পুরো। এইটাই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট বোধহয়, আর আমরা পার্কিং করব এর পরেরটা। আগের বার এসে যেটা রেখেছিলাম এই ডান দিকে ঢুকবো, এইটাই বোধহয় টাকি পার্কিং। সামনেই ইছামতি নদী। এবারে বাঁ দিকের পার্কিংটায় ওরা পাঠিয়ে দিল আমায়, এখানে গাড়িটা রাখবো। এইখানেই আমি টাকি জার্নিটা শেষ করলাম। এর নেক্সট পার্টে টাকি ভ্রমণটা আপনাদের দেখাবো। এই আমরা যেমন দেখলেন জাস্ট পার্কিংয়ে এলাম, আর 150 টাকা করে পার্কিং চার্জটা লাগছে আর কি। একদম টাকি, চতুর্দিক ফাঁকা, রাস্তাঘাট একদম ফাঁকা। কতটা কি আপনাদের দেখাতে পারি, আর রোদও রয়েছে। আমি চলুন দেখা যাক।